আমাদের চরিত্রটা, আমরা যতই এই পৃথিবীতে আমরা মুসলিম নাম দেই, কিন্তু সেই মুসলমানের চরিত্রটা আমাদের গ্রহণ করা দরকার। আমাদের চরিত্র কেমন হওয়া দরকার। অনেক জায়গায় দেখা যায় একটা মানুষ বৃদ্ধ হয়ে গেছে, তার চরিত্রটা পাল্টায়নি। কালকে একটা জায়গাতে আমি ছিলাম, বিরাট একটা বড় জায়গা, আমাদের মুসলিম লোক, আমার সঙ্গে আরো 3জন আলিম আছেন, একই সঙ্গে ছোট গাড়িতে যাচ্ছিলাম গতকালকে সন্ধ্যাবেলায়। একটা লোক দেখছি তীরের টিকিট কাটছে। কি এটা ভাগ্য লটারি বলে তো এখানে? না, লটারি বলে তো, লটারি। এই যে তীরের টিকিট, লটারির টিকিট কাটছে। লোকটার দাড়ি একদম চাপ দাড়ি, এই নাভি পর্যন্ত পৌঁছে গেছে। ওই লোকটা পাঞ্জাবি গায়ে দিয়েছে, তীরের টিকিট কাটছে। তো এখন আমাকে একজন বলছে, মাওলানা সাহেব দেখেন, এরকম করে চাপ দাড়ি রেখে একদম দাড়ি পেকে গেছে, আর উনি তীরের টিকিটে কাউন্টারে বসে আছেন। আমরা থাকতে থাকতে, ওখানে গাড়িটা খাড়া করছে কিবা কারণে, আমরা থাকতে থাকতেই পকেট থেকে দিয়ে আসলে ব্যয় করে বিড়ি বের করে টানতে শুরু করলো। একটা তীরের টিকিটের ম্যানেজার 2 নাম্বার বিড়ি খেতে শুরু করলো। চাপ দাড়ি, এনার কি দাড়ি, একদম জাব্বা দাড়ি, একদম নাভি পর্যন্ত পৌঁছাচ্ছে। আচ্ছা বলেন তো, এই বয়সে এই চরিত্র গ্রহণ করাটা ওনার জন্য কি ঠিক হয়েছে? জোরে বলেন। আপনারা বলেন না কেন ঠিক হয়েছে? সব জিনিসের একটা শোভা আছে, সব জিনিসের একটা চরিত্র আছে। আমার মতো মানুষ কেরালা স্টেটে আপনারা জানেন, ইমাম সাহেব গেলে তারা পাঞ্জাবিটা করলে শার্ট বানিয়ে দেয়, কিন্তু আমার মতো মানুষ একটা হাফ শার্ট গায়ে দিয়ে যদি এখান থেকে এসে এখানে লেকচার শুরু করে দেয়, আপনারাই মনে মনে ভাবেন কি অসভ্যতার এটা। হাফ শার্ট গায়ে দিয়ে, একটা স্যান্ডেল গেঞ্জি, একটা গায়ে দিয়ে চলে এসছে, লং প্যান্ট টাকনোর নিচে এরকম করে দিয়ে চলে এসছে, সে কি অসভ্য রে লোকটা। এই যে একটা অসভ্যতা যে একটা এটাও আছে, এটাও শরীয়তন আপনাকে মসলা জেনে আপনাকে জামিনের ভিতরে চলতে হবে। আমাদের চরিত্র কেমন হওয়া দরকার? আপনি কার নমুনা মানবেন পৃথিবীর জামিনে? কার চরিত্র গ্রহণ করবেন পৃথিবীর জামিনে? আপনি যদি মনে মনে ভাবেন আল্লাহ এটা ফয়সালা দেয়নি, না দিয়েছে, এবার বলবেন আমরা কার নমুনা নেব? যেমন উদাহরণ দিচ্ছি, এটা একটা মোবাইল OnePlus, স্যামসাং মোবাইল থাকছে, দামে দামে মোবাইল থাকছে। তো এই যে মোবাইলগুলো দেখবেন, একটা নতুন একটা মোবাইল বের করতে সরকার ওই কোম্পানি থেকে আগে থেকেই ফেসবুকে, টিভিতে, রেডিওতে, বিভিন্নতে তারা অ্যাডভার্টাইজ দিয়ে দেবে, অমুক একটা কোম্পানির অত দামি একটা মোবাইল ফিল্টে ছাড়তে চলছে, এটার এমন আছে, এমন আছে, এমন আছে, এটা যদি নেনতে ভালো হবে গ্রহণ করেন। একটা কার দেবে নতুন করে, এই যে আল্টো K10 কিছুদিন আগে বের হলো, নিউ মডেলটা 6, যেটা V6 এর, দেখবেন অ্যাডভার্টাইজ বহুদিন থেকে দিচ্ছে। তারপরে আমরা ওগুলো গ্রহণ করি, দেখে 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 গ্রহণ করি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটা গড়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে নমুনা হিসাবে আল্লাহ তাআলা অ্যাডভার্টাইজ করে দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ তাআলা বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ আমার নবীকে তোমাদের জন্যে উত্তম নমুনা করে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম। উত্তম নমুনা, উত্তম নিশানা, উত্তম নমুনা আমাদের জন্য আমাদের নবী, আমাদের রাসূল। আমাদের উচিত হচ্ছে নবী যা করেছেন ওটাই আমাদের করতে হচ্ছে। সেটা আমাদের বিচার বিবেচনার দেখার নাই। সেটা তো আজকে বিজ্ঞান বিচার বিবেচনা করে প্রত্যেকটা নবীর পদাঙ্ক বিচার বিবেচনা করে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পৃথিবীতে চলেছেন, প্রত্যেকটা বিশ্ব নবীর ক্ষেত্র বিজ্ঞান ভিত্তিক পাশ করে দেখেছেন যে সেটা 1 নম্বর চরিত্র অধিকারী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যেটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যেটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার যেটা, সেটা আমাদের জন্য গ্রহণ করা বাঞ্ছনীয় দরকার। কারণ সেটা আমাদের জন্য নমুনা করে বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ। এবার আসুন, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা নবীকে বললেন, হে নবী, আপনাকে এই পৃথিবীর জমিনে মানুষের যত আদর্শ দিয়েছি, চরিত্র দিয়েছি, সব থেকে উৎকৃষ্ট যেটা চরিত্র সেটা আপনাকে দেওয়া হয়েছে।
এবার একটা কথা যুবক ভাইদের জন্য বলছি, কথাটা খুব ভালো করে বুঝে নেবেন। আল্লাহর নবীর আদর্শ যদি গ্রহণ করতে চান, একটা ছোট্ট আমল দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। নবী যেমন করে চলেছেন পৃথিবীর জমিনে, আমাদেরও তেমন করে চলে যেতে হবে। যেমন আমরা কেমন করে খাবো, কেমন করে চলবো, কেমন করে হাঁটবো, কেমন করে বসবো, কেমন করে কাপড় পরিধান করব। যেমন একটা কথা বলছি, শেখের কাছে জিজ্ঞাসা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইজার যে পরিধান করেছেন, লুঙ্গি পরিধান করেছেন, বা পায়জামা ধরেন আর লং প্যান্ট বলেন আর লুঙ্গি বলেন, এক আরবিতে বলে ইজার, যেটা কোমরের নিচে পরিধান করা হয়। আল্লাহর নবীজি সব সময় পরতেন। আল্লাহর নবীর যে হাঁটু আছে আর যে টাকনু আছে তার মাঝামাঝি কিংবা তার থেকে একটু নিচু, তবে টাকনুর উপরে আল্লাহর নবীজি সারা জিন্দেগি কাপড় পরিধান করেছেন। আজকে জমিনের ভিতরে 5000 মুসলমান যুবককে যদি আজকে জমিনের ভিতরে যদি একটা একটা করে তদন্ত করা যায়, যুবকের দল, তোমাদের লং প্যান্ট আমরা ফিতে দিয়ে মাপবো, তুমি কেমন করে বানিয়েছো, দর্জির কাছে যে ইচ্ছাকৃত ভাবেই তুমি বানিয়েছো। 5000-এর ভিতরে 4900 প্রায় 95টা, 5 জন বাদে 4995টা লং প্যান্ট টাকনুর নিচ দিয়ে ঝুলিয়ে যায়। আচ্ছা বলেন তো কথাটা ঠিক কিনা? বলেন তো এই যুবকেরা, টাকনুর নিচে ঝুলে যায় কি যায় না? আজকে ক্লিয়ার করে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফয়সালা দিয়েছেন। কি ফয়সালা দিলেন? মানদার রাসূবাতিদারান খায়ালিয়ান লাম ইয়ানজুরুল্লাহু তাআলা ইলা ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, পৃথিবীর জমিনের ভিতর অহংকার বশত টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধানকারীর দিকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন রহমতের নজরে তাকিয়ে দেখবেন না, ওকে পবিত্র করবেন না, ওকে জ্বলন্ত আযাবের ভিতরে, আগুনের ভিতরে তাকে নিক্ষেপ করে দেওয়া হবে। যারা অহংকার বশত টাকনুর নিচে পরিধেয় কাপড় জমিনের ভিতরে যারা ঝুলিয়ে দেয়, জিজ্ঞাসা করে দেখেন পুরুষ মানুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা শরীয়তে এলাও করে নাই। আপনারা লক্ষ্য করে দেখেন। এবার বলবেন, যদি টাকনুর উপরে লং প্যান্টটা বানায় বা পায়জামাটা বানায়, দেখতে যে একটু ন্যাংটা ন্যাংটা ভালো নাকি না? আচ্ছা ডক্টর জাকির নায়কের লং প্যান্টটা লক্ষ্য করে দেখেন কেমন করে বানিয়েছেন। সারা বিশ্বে তার নাম রয়েছে একটা স্কলার হিসেবে। তার লং প্যান্টটা যদি টাকনুর উপরে পরিধান করে সারা বিশ্বে বিভিন্ন রাষ্ট্রের ইয়ের সাথে যদি প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি তাদের সঙ্গে যদি চলে যেতে পারে, আর আপনার মতো গুডুমুদ্দিন আর খুডুমুদ্দিন যদি বলেন এটা আমাকে ন্যাংটা ন্যাংটা লাগে, তাহলে কেমন কথাটা হবে? আমাদের যিনি বিশ্বের নবী, আমাদের যিনি আখেরি নবী, যিনি কঠিন কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশের জন্য যেদিন সেজদায় পড়ে যাবেন, সেই নবীর যদি চরিত্রটা হয় আর আমাদের চরিত্রটা যদি অন্য হয়, কঠিন কিয়ামতের দিন আমরা কেমন করে চলবো? তো যাজ্ঞা, আমি সেটা বলতে চাইনি, আমি শুধু বলতে চেয়েছি তাহলে আমাদের চরিত্রটা, আমাদের আদর্শটা ওই দিকে নিতে হবে যেদিকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। এবার শোনেন নবী আমার, আচ্ছা ভাষা বোঝা যাইতেছে, আওয়াজ বোঝা যাইতেছে তো না? ফিল্টারটি বুঝলে হলো, বাইরে কে বাড়িতে আছে তাদেরকে আমাদের কানের ভিতরে ঢোকানোর দরকার নাই। মাইকের আওয়াজ কম হলেও ফিল্টারটি বুঝলেই হয়ে গেল। আমার ভাইরা, এবার বলে দিতে চলছি, এবার চরিত্র নবী, উৎকৃষ্ট চরিত্র নবী পৃথিবীর জমিনে কেন বলা হলো? কেন বলা হলো নবী উৎকৃষ্ট চরিত্র পৃথিবীতে সব থেকে উৎকৃষ্ট? একটা নমুনা বলছি, আপনাদের এলাকায় হয়তো নাই, কিছু কিছু এলাকাতে আছে, যেটা আরবিতে বলা হয় পীর সাহেব। এই শব্দটা কোনোদিন শুনেছেন? ফিল্ডে যারা আছেন বলবেন, পীর সাহেব শব্দটা কোনোদিন শুনেছেন না শুনেননি? শুনেছেন। কিছু কিছু জায়গাতে পীর সাহেবরা আসছেন, ভালো দিনের নসিহত করছেন, চলে গেছেন, তাদের নসিহত লোক মানছে, চলছে, ভালো কথা। কিছু কিছু পীর সাহেব আছে যারা ভণ্ড তরিকা অনুকরণ করেছেন পৃথিবীর জমিনে। যেমন ধরে নেন, তারা এসে
মুরিদের পীর যারা আছে আর যারা তাদেরকে ধরছে, যারা সাগরিদ, তাদেরকে আমাদের ওখানে একটু বেশি আছে, তো তাদেরকে বলা হয় মুরিদ। যারা পীরকে মানে তাদেরকে বলা হয় মুরিদ, আর যিনি পীর তিনি তো পীর, তাহলে পীর মুরিদ। মুরিদরা সাধারণত পীরের খুব ভক্ত থাকে, মুরিদরা পীরের খুব ভক্ত থাকে। হয়তো পিসাব আসলো, তার পাশে বসবে, মাথা টিপে দিল, হাত পাও টিপে দেবে, এটা হয়তো মুরিদ পুরুষ আছে, ছাত্রছাত্রী আছে, খেদমত করবে, সেটা আলাদা। কিন্তু কিছু কিছু পীর সাহেব আছে যে মুরিদের স্ত্রী যদি তার মাথা টিপে না দেয় তার দিল সন্তুষ্ট হয় না। আমাদের এলাকায় আছে, আমাদের আসামে কিছু কিছু জায়গাতে আছে, রিপোর্ট পাওয়া যায় তার স্ত্রী বা মহিলারা এসে পীর সাহেবকে হাত পা টিপে দেবে, তার হাত দিয়ে করবে, মুরিদ হবে, তার কাছে আসবে, কথা শুনবে, সেজদা করবে। বাংলাদেশের কিছু কিছু ইউটিউব চ্যানেল থেকে দেখায় কত মেয়েরা পীর সাহেবের পার মধ্যে সেজদায় পড়ে যায়। কথাগুলো ভালো করে দেখবেন আমার ভাইরা। আমাদের যিনি বিশ্ব নবী, অন্যের স্ত্রী অন্যের করতে হবে না, ছেড়ে লোক বুঝলে হলো, টেনশন নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের কথা হচ্ছে পৃথিবীর জমিনে একটা চরিত্রের কথা আমি বললাম। পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের স্ত্রী বা অন্যের স্ত্রী নিয়ে কত পরহেজ থাকতেন পৃথিবীর জমিনে। একটি রাত্রির ওয়াকিয়া আমি বলছি, ইতিহাসের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটি রাত্রিতে নিজের স্ত্রী সঙ্গে করে নিয়ে এশারের নামাজের পরে কিবা কারণে এক বাড়ি থেকে আর এক বাড়ির দিকে নবী চলে যেতে চলছেন। সঙ্গে আছেন তার স্ত্রী, আল্লাহ নবী সাল্লামের একজন স্ত্রী আছেন, নিয়ে তিনি যাচ্ছেন। এই যে একটা গরমের দিন হলে, গরমের মৌসুম হলে হঠাৎ করে আপনারা বাড়ি থেকে দু চারজন রাস্তায় বেরিয়ে একটু হাওয়া খাচ্ছেন, বা পাংখা নাই, ফ্যান চলে গেছে, হয়তো রাত্রে 10টা হয়ে গেলেও বা 9টা হয়ে গেলেও কেউ একটু বাহিরে 2-3 জন মানুষ গল্প করছেন। 2-3 জন সাহাবী এমন রাস্তার কর্নারে আলোচনা করছেন। ইন্নামের সময় আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন স্ত্রী নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। তো যাচ্ছেন, পেরিয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 2-3 মানুষ সালাম দিয়ে নবী পেরিয়ে গেলেন, নবী এবং নবীর স্ত্রী। একটু এগিয়েই আল্লাহ নবীর ওই স্ত্রীকে ওখানে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে আসলেন, তোমরা শুনে নাও। সাহাবা কেরাম বলছেন, কি হুজুর? বলছে, ওই আমার পিছনে মেয়েটা গেল, ওটা আমার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন একবার, একটু জোরে বলেন, ওটা আমার স্ত্রী। সাহাবা কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বলেছেন? এটা আপনার স্ত্রী না, আপনাকে আপনার সন্দেহ করেছে কি? আপনি নবী আমাদের, আপনাকে কি সন্দেহ করেছি? নবী বললেন, শুনে নাও, এমন সময় এসে যাবে পৃথিবীর জমিনে আমি যদি ইন্তেকাল হয়ে যাই, তোমরা যদি বলে দাও, এটা তো বলবেই, হাদিস হয়ে যাবে, অমুক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, আল্লাহর নবী একজন নারী নিয়ে রাত্রিবেলাতে, আগে আগে নবী পিছনে পিছনে একটা মহিলা গিয়েছিল, আমরা বুঝতে পারি না এই মহিলাটি কে নবীর পিছনে পিছনে রাত্রিবেলায় চলে গিয়েছে। কি জানি যাদের অন্তরের ভিতরে ঝম রয়েছে, যাদের অন্তরে বেমার রয়েছে, তারা বলে দিতে পারতেই হঠাৎ করে বলে দিতে পারে ওই দিন বিশ্বনবীর পিছনে কোন বা মহিলা গিয়েছিল, কে জানে। এই সন্দেহ থেকে যাবে পৃথিবীর জামিনে, ওজন আমি বিশ্বনবী খোলসে করে দিয়ে গেলাম, এটা আমার অমুক স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। রাত্রিবেলাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পরিচয় দিয়ে গেলেন, এটা আমার স্ত্রী, তোমরা যেন সন্দেহের ভিতরে পতিত না হও। আল্লাহর নবীর জীবন হিস্টরি আলোচনা করে দেখেন, গোটা জিন্দেগিতে বিশ্ব নবী নিজের স্ত্রী বাদে পৃথিবীর অন্য কোন মহিলার একটা আঙ্গুল জীবনও আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্পর্শ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এত মহা চরিত্রবান পৃথিবীর জমিনে